স্যার একটা জিনিস খেয়াল করছেন, লাশের চোখ কিন্তু বন্ধ। স্যার আমি কিন্তু বিয়া করছি। অভিজিৎ ফ্রেডি স্যার, এই লাশটা মারা গিয়েছে তার মানে বুঝতাছো না স্যার। এই লাশটা মারা গেছে তার মানে বুঝতাছো না না স্যার। এই লাশটা মারা গেছে তার মানে হইলো কারণ লাশটা মরে গেছে। হ্যালো সিআইডি। ই রে হাগা চাপার সময় হইল না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আশেপাশে তো কোনো লোকজনই নাই, একবার গেলে কি টয়লেট লাগে? জঙ্গল থাকে কিসের টেনশন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হ্যালো সিআইডি। তাহলে কি আপনি এই মানুষটাকে খুন করেছেন? আরে না স্যার, আমি তো আপনাকে কল দিছি। ও তাহলে আপনি আমাদের ফোন করেছিলেন। অভিজিৎ ফ্রেডি, আমার কেন না জানি মনে হচ্ছে এই লাশটি মারা গিয়েছে। আরে স্যার, লাশ আবার মরে কেমনে? লাশ তো আগেই মারা গিয়েছে। অভিজিৎ ফ্রেডি স্যার, এই লাশটা মারা গিয়েছে তার মানে বুঝতাছো না স্যার। এই লাশটা মারা গেছে তার মানে বুঝতাছো না না স্যার। এই লাশটা মারা গেছে তার মানে হইলো কারণ লাশটা মরে গেছে। এই শালা কে সুই বানাইছে কেডা? স্যার আপনি জানি কি বাস? আরে ফ্রেডি, তুমি এটা কোন ধরনের প্রশ্ন করলা? নিজের যোগ্যতা এসএসসিতে তিনবার পরীক্ষা দিছি, তারপরে মনে করো যে তোমাদের দুয়ায় আল্লাহর রহমতে 1.70 নিয়ে পাস করছি। এজন্য তো আপনি এত বুদ্ধি স্যার। আরে বুদ্ধি হইব না, আমি তো পাস করার আগে পীর সাহেবের মাজারে তো তাবিজ নিয়ে আইছি। আর আমার আম্মা ছোটবেলা থেকে আমার খালি হরলিক্স আর সাগু খাওয়াইতো, তার কারণে আমার মাথায় এত বুদ্ধি। স্যার আপনার মাথায় এত বুদ্ধি, তাহলে বলেন তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা? তুই জানি কয় লাখ টাকা বুঝতে চাকরি নিছে? 10 লাখ। আর একবার যদি উল্টা প্রশ্ন করছ মাইসের সামনে, তাহলে মোতালেবের খেতে না পিছন মাইরা দেবো, পাবলিকের সামনে মুখ দেন হারবি না। এই কেডা বলছে স্যারের বুদ্ধি নাই? স্যারের 100 বুদ্ধি। স্যার আপনারা কি নিজেরা ঝগড়া করবেন? লাস্টার একটু তদন্ত করেন আর খুনিটারে তাড়াতাড়ি ধরার চেষ্টা করেন স্যার। কিরে অভিজিৎ ফ্রেডি, তোরা তো বড় মানুষটা, একটা জীবিত মৃত মরা লাশে গেছে হুয়াছে, তোরা আমালে মস্কারি করতেছে। তদন্ত কর বেটা, শুরু কর তদন্ত। ভালো করে চেক কর, দেখ কিছু পাস নাই। চলো জান, একটা লাশ মরে আছে, এটাকে তুই চোখে দেখ পার মন ধরে। অভিজিৎ ফ্রেডি, কিছু কি পেলে? স্যার এখন পর্যন্ত কিছু পাই নাই। খাও নাই? অভিজিৎ তোমাকে না দুপুরে বিরিয়ানি খাওয়াই নিয়ে আসলাম, তুমি এত মিথ্যা কথা কিভাবে বলো? আরে স্যার আপনার শোনাই ভুল। আস্তাগফিরুল্লাহ। অভিজিৎ এটা কি বললে? কার শোনায় দুল? আরে স্যার এটা এই শোনা ওই শোনা না, আপনি কানে কম শুনছেন। আরে থাক, বাদ দাও, তদন্ত করো তদন্ত করো, খুনিকে ধরতেই হবে আমাদের। স্যার তাহলে আমি এখন কি করব? আপনি এক কাজ করুন, আপনি এখন আসতে পারেন, কোনো দরকার হলে আপনাকে আমরা ডেকে নিব, আপনি যান। স্যার তাহলে আমি আসি। তোমরা সেই কখন থেকে তদন্ত করেই চলেছো, কোনো বালটাও তো খুঁজে বের করতে পারলে না। আসলে কি হলো, এই লোকটা মরলোই বা কিভাবে, চিন্তার বিষয়। স্যার এতক্ষণ তদন্ত করে আমি একটা জিনিসই বাই করছি। কি বলছো ফ্রেডি? তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, কোনো একটা ক্লু হতে পারে। স্যার আমি 100% শিওর এই শালার বাড়িতে বউ আছে। নালি দেখেন
ব্যাগটা চুল ভাইয়া গেছে গা, যে আর বাড়তে বউ আছে এই বোঝে বউয়ের জ্বালায় চুল ভাইয়া যায় গা। কিন্তু আমার যে বাড়ির বউ নাই, তাহলে স্যার আপনি বুঝবেন না বউয়ের কি জ্বালা। হপ, আজকে একটা বউ নাই যে তুই আমার ছোট হয়ে এত বড় একটা কথা শুনাই দিলি। ঠিক আছে, আমি যখন বিয়া করবো তখন আমার মাথার চুল পায়ে দেয়া দিমু। আসলে বউয়ের জ্বালা আমিও বুঝি। থাক স্যার, আপনি আর কান্দেন না, বিয়ে আপনাকে আমি করা মনে। বিয়ে করাবি? তুই আমার কুইজলার ভাই, তোর প্রমোশন আজকেই করা মনে অভিজিৎ। তা তোর হোসের বাড়ি জানি কোনে? স্যার আমি তো এখনো বিয়ে করি নাই। বাল্লা করাবো প্রমোশন? তুই তো এলাকার নেতা কাতার মতো নিজের গায়ে ঘুরে মাইসের গায়ে গুতাস। প্রমোশন তো দূরের কথা, 3-4 বছরের মধ্যে তোর কোনো পদোন্নতি হবো না। স্যার আমি কিন্তু বিয়া করছি। স্যার লাস্ট কথা কই কেমনে? আরে বেটা, এটা ডিজিটাল পাবলিক আরামের ভিডিও, এনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। তোমরা এতক্ষণ ধরে তদন্ত করে একটা ভালো খুঁজে বার করাও নাই, লাস্ট কথা কবই। এই যে স্যার আপনি ভুল করলেন, আমি কিন্তু লাস্ট তদন্ত করে একটা জিনিস হলেও বাইর করছি। না, এবার মনে হইতেছে কেসটা আসলে আমরা জিতমু। কি স্যার একটা জিনিস খেয়াল করছেন, লাশের চোখ কিন্তু বন্ধ। তুই আমার ঠেকাটা কিন্তু একটা লাশ পড়ে দেবো কা? হ্যাঁ বুঝছি, উচিত কথার বাত নাই, আমার বেশি বুদ্ধি যে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই সারার অভিযোগ থুদাই নাড়াই করে। আরে বালডাক তদন্ত করে কিছুই পাইলাম না। কি রে আওয়াজ হলো মনে হয়। স্যার কি মানে আছে এনে? কি বলছো বেডি? কোথায় কি বের হয়েছে? এখানে স্যার এখানে। তাই তো, কি যেন আওয়াজ হচ্ছে। চেক করো ফ্রেডি, তাড়াতাড়ি চেক করো। কিছু না কিছু অবশ্যই রয়েছে, না হলে এত আওয়াজ করবে কেন? ফ্রেডি, এ তো মালের টোপলা ফ্রেডি। স্যার লাশের পকেটে মাল, কিন্তু মালটা কার? স্যার মাল ওটা আমার, নষ্ট করেন না। ফ্রেডি, অভিজিৎ, স্যার ধরো শালাকে। এই তুমি কে? আমাদের দিকে কেন পালাচ্ছিলে? সত্যি করে বলো। স্যার আমি গাঞ্জা খাই। না স্যার, আমার নাম রাজু। তোমার নাম রাজু হোক আর কাজু হোক, অভিজিৎ স্যার কথা হচ্ছে তুমি আমাদের দিকে কেন পালাচ্ছিলে সেটা বলো আগে। স্যার আপনারা যার পকেটে গাঞ্জা পাইছেন তাকে তো আমরা মারি নাই। আরে গাদা, তুমি যখন কিছু করোইনি তাহলে আমাদের দিকে ছুটে পালাচ্ছিলে কেন? স্যার আমি আইনের লোক দেহে ডরাই। তোমার তো কোনো ভয়ের কারণ নেই, আসলে আমাদেরই মিস্টেক, বুঝছো? আমরা একটি মার্ডার কেসের খুনিকে ধরছিলাম, ওখানে কে যেন একটা খুন করে চলে গিয়েছে। স্যার ওকে যে আমরা গাঞ্জা নিয়ে খুন করছি এটা কিন্তু আপনারা জানেন না। আমি কিন্তু একবারে নির্দোষ। তুমি যেহেতু নির্দোষ, কোনো কিছু করনি, ঠিক আছে তুমি যাও, কিছু মনে করো না। আর অভিজিৎ, ফ্রেডি, তোমাদের কিন্তু কাজ কাম ভুল হয়। এসব অসহায় মানুষদের ধরে আইনের আওতায় আনা যাবে না, এরা বড্ড অসহায়, বুঝেছো? চলো। স্যার ও যে গান্ধার নিকে মারলো, ও তো কয়াই দিল, তাহলে তো ওতে খুনি। গান্ধার জন্য মেরেছে আমরা জানি না। আরে গাধার দল ছেড়ে দিয়েছো, ধরো ওকে তাড়াতাড়ি। খুনিকে ধরাই হচ্ছে এসিবি বর্তমানের কাজ। তাহলে বলো কেন মেরেছিল ওকে তোমরা, আর কির জন্যই বা মেরেছিলে? স্যার তাহলে শোনেন। বস গাঞ্জা খায়া এই বডি কেমনে সম্ভব? ওই চুপ, তোকে 3 বেলা খেলাই অস্কার, তাই আমি তোকে সরকার। এ মাল দে। বস একটাই আছে, বাক করে খাই। মাল পাকনামি মারাও, মাল দে। এই শালা তক বজার আছে কিরা বিড়ি সোজা করে ধরা। আমি ওস্তাদ রাসেল একসাথে মাল খাইতাম, তারপর হঠাৎ একদিন রাসেল কয়, তা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? নতুন চালান ঢুকছে? বস নতুন চালান ঢুকছে, মাল একবারে করা। তাইলে তো অনলাইন তো ঠিক আছে। কালু তোর কি অবস্থা? বস আমি আর এই লাইনে থাকা হামু না। এই লাইনে যে একবার ঢোকে ও আর বাড়ানা না, তুইও বাড়ানা হবি না। বস আমি আপনার কথাটা রাখতে পারলাম না, ভালো থাকবেন। বস অপমান করলো মনে হয়। আন্নেস তারপরে আমরা ওরে খাওয়া দেই। বাহ 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 বাহ, এক টোপলা গাদার জন্য তুমি তোমার বন্ধুকে মেরে দিলে। এবার বচি মারো সারা জীবন জেলের ভিতরে, এক ফোঁটা পানিও পাবে না। কি বলো ফ্রেডি, অভিজিৎ? জি স্যার।
তাই তোমাদের মতো বন্ধুদের বলছি, মাদক ভালো নয়, মাদককে না বলো। আর কম টাকায় পোটলা পেলে এই সিআইডি বিউরোকে জানাবে। অবশ্যই আমরা কিনে নিয়ে এসে অল্প করে খাবো। হাই গাইস, তো আমাদের নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এই ভিডিওটা বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়েছে। দেন এই রোদের ভিতরে ব্লাজার পরে দারুণ একটা খাটাখাটনির কাজ। এই ভিডিওর কোন পার্ট আপনাদের ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ডায়লগ ভালো লেগে থাকে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। দেন এই ভিডিওটাকে বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে শেয়ার করে দেন, ধুমায় শেয়ার করেন, যাতে সবাই বিনোদন নিতে পারে, কেউ যাতে বিনোদন থেকে মিস না হয়। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। কিছু বলবা? সাবস্ক্রাইব, তুমি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যাই কয়েক তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।